Okay, I think you have the outline. I asked Brother Romeo to read Hebrews chapter 13, verse 15 in your language. Hebrews chapter 13, verse 15. 13, 15. দ্বিতীয় Hebrews. 13 অধ্যায় 15 পদ আমি পাঠ করছি। Mhm. তাই যিশুর মাধ্যমে আমরা ঈশ্বরের উদ্দেশ্যে স্তব স্তুতি উৎসর্গ করতে যেন বিরত না হয়। সেই বলিদান হলো স্তব স্তুতি, যা আমরা তার নাম স্বীকারকারী ওস্তাদ ধরে করে থাকি। Okay, I like to read this verse again in English. Through him, then let us offer up a sacrifice of praise continually to God. That is the fruit of lips confessing his name. Offer up. We need to offer up a sacrifice of praise. তো আমাদের প্রভুকে যে প্রশংসা সেটা উৎসর্গ করতে হবে গানের মাধ্যমে। We sing hymns in the meetings. আমরা সভা চলাকালীন সময়ে আমরা গান করি। I do not know how many hymns you know, আমি জানি না আপনারা কতগুলো গান গাইতে পারেন, but we need to know today why we sing hymns in the meeting, during the কিন্তু meeting. আমাদের জানা প্রয়োজন মিটিং চলাকালীন সময়ে আমরা কেন গান করি। You know, sometimes we sing particular hymns. আর বিশেষ বিশেষ কোনো সময়ে আমরা বিশেষ কোনো বিশেষ গান করি। Maybe we could say, oh, I like the tune. That's why I like these hymns. হয়তোবা আমরা মনে করি এই গানের সুরটা আমার ভালো লাগে, তাই আমি গানটা করি। But but whenever we choose hymns or we sing hymns, we need to be careful. তাই যখনই আমরা গান গাই অথবা যখনই আমরা গানটা পছন্দ করি, তখন আমাদের সতর্ক থাকতে হবে। I like to read another verse. When Moses went up to the Mount Sinai, যখন মোশে সে সিয়ন পাহাড়ে উঠেছিলেন, actually, he spent time with Jehovah for 40 days. তিনি সেই সিয়ন পাহাড়ে সদাপ্রভুর সাথে প্রায় 40 দিন তিনি সদাপ্রভুর সাথে সময় ব্যয় করেছিলেন। Okay, maybe Brother Romeo can read chapter 32, verse 1 of Exodus in Old Testament, Exodus. Chapter 32, verse 1. যাত্রা পুস্তক 32 অধ্যায় 1 পদ। পর্বত থেকে মুশির নামতে দেরি হচ্ছে দেখে লোকেরা উদ্বিগ্ন হয়ে হারুনকে ঘিরে ধরল। তারা বলল, মুশি আমাদের পথ দেখিয়ে মিশর দেশ থেকে বার করে এনেছে, কিন্তু আমরা তো এখান থেকে কিছুই বুঝে উঠতে পারছি না যে মুশির কি হয়েছে। সুতরাং এসো, আমরা আমাদের নেতৃত্ব দেবার জন্য দেবতাদের তৈরি করি। When, this verse says, when the people saw that Moses delayed to come down from the mountain, এখানে যখন লোকেরা আহ, দেখলো যে মুশির পাহাড় পর্বত থেকে নামতে দেরি হচ্ছে, তখন তারা উদ্বিগ্ন হয়েছিল। and they said, we do not know what has become of him. তারা বলেছিল যে মুশির কি হয়েছে আমরা কিছুই বুঝে উঠতে পারছি না। Okay. Brother Romeo can read verse 4. তো 4 পদ। হারুন সবার কাছ থেকে
সোনার দুলগুলো নিয়ে সেগুলো গলিয়ে একটি বাছুরের মূর্তি গড়ল। হারুন বাটালি দিয়ে বাছুরের মূর্তি গড়ল এবং সোনা দিয়ে মূর্তিটির আচ্ছাদন তৈরি করলো। তখন লোকেরা বলল, হে ইসরায়েল, এই তোমার Hmm. দেবতা, যিনি তোমাকে মিশর দেশ থেকে বাইরে এনেছেন। This is terrible. You know what Aaron said? Oh, Israel, who brought you up out of the land of Egypt. This is your God. The এটা golden খুবই একটু ভয়ঙ্কর জিনিস। calf. তখন লোকেরা বলল, হে ইসরায়েল, এই এই তোমার দেবতা, যিনি তোমাকে মিশর দেশ থেকে বাইরে এনেছেন। And verse 6, Romeo can read. Verse 6. 6 পদ। পরদিন খুব ভোরে লোকেরা উঠে কিছু পশুকে মেরে হোম বলি ও মঙ্গল নৈবেদ্য দিল। তারপর তারা বসে পাত পেরে খাওয়া দাওয়া করে আনন্দ স্ফূর্তিতে মেতে উঠল। This verse, the second part said, the people sat down to eat and drink and rose up to play. এখানে বলছে যে তারা খাওয়া দাওয়া এবং আনন্দ ফুর্তি মেতে উঠেছিল। Okay. Um, okay, what here? Hmm. So here we see they play in front of idol, the golden calf. আমরা এখানে দেখেছি যে সে সোনার বাছুরের মূর্তির সামনে তারা আনন্দ এবং ফুর্তি মেতে উঠেছিল। You know what it means, play? আপনারা জানেন এখানে সেই আনন্দ করার অর্থ কি? We worship our God, we praise Him, we give thanks to Him in the meetings. যখন আমরা প্রভুকে উপাসনা করি তখন আমরা তার প্রশংসা করি, তার গুণগান করি। But there is possibility for us to play in the meetings. এমনকি মিটিং চলাকালীন সময়ে আমরা প্রভুকে আনন্দও করি। Back to Hebrews 13:14, it says, offer up sacrifice of praise continually to God. বলছে যে হিব্রিয় 13 অধ্যায় 15 পদে বলেছে যে তোমরা ঈশ্বরের উদ্দেশ্যে তোমরা সেই স্তুতি গান করো। This must be our practice. We offer up a sacrifice of praise to God, not play in the meeting. এবং প্রভুকে যে প্রশংসা করতে হবে, আমাদের প্রভুকে প্রশংসা করতে হবে। So, what is music? What is music? You তো think music? The people now enjoy music, আর right? সঙ্গীত হচ্ছে মানুষ যেটা আনন্দ করে। What is difference hymns between hymns and worldly songs? এই যে গান, স্তুতি আহ, বা ভজন, এটার সাথে জাগতিক যে গান, এটির মধ্যে তফাৎ কোথায়? We sing, our singing is a sacrifice of praise. আমরা যখন এই স্তুতি গান করি, এটি হচ্ছে আমাদের ঠিক প্রভুকে প্রশংসার, এটি আমাদের উৎসর্গ। Their singing is for their entertainment. আর যে জাগতিক গান, এটি হচ্ছে তাদের নিজেদের জন্য বিনোদন। Music actually is not good terminology, the English word music. Originally এবং from muse, the one of gods. তাই সঙ্গীত শব্দটি, এ, গান শব্দটি যথার্থ নয়। As I mentioned before, Satan also wants to be worshipped by people. আমি এর আগেও বলেছি যে শয়তানও চায় মানুষ যেন তাকে উপাসনা করে।
So Muse is one of God's idol. তাই এই যে আনন্দ এবং সঙ্গীতের যে বিনোদন, এটিও এক ধরনের শয়তানের উপাসনা। So this idol, which we call Muse, behind this idol, Satan. এবং There's Satan. এই সমস্ত কিছুর আড়ালে রয়েছে শয়তান। Whenever people play music, sing songs, worldly songs, this Muse, the idol, is worshipped. যখন মানুষ গান বাজায়, যখন মানুষ গান শুনে বা গান করে, তখনই কিন্তু এটির অর্থ হচ্ছে সে আড়ালে থাকা শয়তানকে উপাসনা করা বোঝায়। So we have to see the principle. In the meeting, we sing. Not we uh, play like in Exodus. ঠিক তেমনি একই রীতিতে আমরা যদি দেখি আমাদের সভাগুলোতে আমরা স্তুতি গান করি, Our singing hymns must be a sacrifice of praise. তা আমাদের এই স্তুতি গান অবশ্যই তাকে উৎসর্গের স্তুতি হতে হবে। It shouldn't be play, entertaining our souls. আর এই প্রশংসা গান যেন আমাদের বিনোদনমূলক বা আমাদের নিজেদের উম, মানসিক বিনোদন যেন না হয়। Brothers and sisters, it is really sad. There is no difference between worldly music band and music band in Christianity. তো এখানে যে বিভিন্ন খ্রিস্টানদের যে সঙ্গীত দল রয়েছে, সেগুলোর মধ্যে তফাৎ রয়েছে। Yeah, Aaron and his followers also excuse. This তাই is God who তাই rescued এখানে us from Exodus. তাই এই যাত্রা পুস্তকে যারা হারুনকে অনুসরণ করেছিল, তারাও So they entertain themselves around this golden calf idol. তারা এই সোনার মূর্তির সামনে তারা গান বাজিয়ে তারা আনন্দ করেছিল। They play, they dance, they sing songs. তারা গান বাজিয়েছিল, তারা নেচেছিল, এবং কি তারা গান করেছিল। But we shouldn't be so. কিন্তু আমাদের তাদের মতো হওয়া যাবে না। We cannot excuse. Hey, everyone, everyone, this is trend. Every Christian, they use rock music, drums, guitars, noisy. তাই আমাদের Let's যে জাগতিক বিভিন্ন ধরনের এই যে রক গান রয়েছে, সেগুলোর মতো আমাদের করা যাবে না। one time when young, not physically young, but spiritually young, when young uh, sister went to some gathering, denomination gathering যখন এক বোন here in যখন New সে Zealand. আত্মিকভাবে যখন সেই শিশু ছিল, তিনি একটি খ্রিস্টানদের একটি ডিনোমিনেশনের সভায় তিনি যোগদান করেছিলেন। She entered inside and she came out. তিনি সে খ্রিস্টানদের সভায় গিয়েছিলেন, আবার তিনি বের হয়ে এসেছিলেন। Do you know why she came out? তিনি কেন বেরিয়ে আসলেন আপনারা জানেন? She thought she came to wrong place. কারণ তিনি মনে করেছিলেন তিনি ভুল জায়গায় এসেছেন। She thought she went into nightclub. তিনি মনে করেছিলেন তিনি একটি নাইট ক্লাবে গিয়েছেন। Because inside, loud music and
colorful lights, and a lot of people dance. কেননা সেই সভায় উচ্চ স্বরে গান বাজছিল এবং রং বেরঙের আলোর ঝলকানি। Then she came out and checked the sign. Oh, this is a church meeting hall. And she went inside again. এবং তিনি আবার ভেতরে প্রবেশ করলেন Later she asked, what is this? এবং তিনি প্রশ্ন করলেন, এখানে কি হচ্ছে? I don't know who replied, but she heard. Someone said, oh, we worship God. এবং লোকেদের মধ্য থেকে একজন উত্তর দিলেন যে আমরা ঈশ্বরের উপাসনা করছি। I doubt whether they worship God or worship idols. আমার সন্দেহ আছে আসলে তারা ঈশ্বরের উপাসনা করছে নাকি তারা মূর্তি উপাসনা করছে। Brothers and sisters, we have to be careful. ভাই ও বোনেরা, আমাদের এই বিষয়ে সজাগ থাকতে হবে। We enjoy the unsearchable Christ by আমরা grace. অশেষ এই খ্রিস্টকে আমরা আনন্দ করি, We follow him. আমরা তাকে অনুসরণ করি। In the Hebrews, the main point, there are many main points, but some main points, especially this is really important. We have to come out of the camp. Camp is the religion. তাই হিব্রুতে অনেক কিছু বলা হয়েছে, তার মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের ধর্ম থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। We follow our Lord Jesus outside of religion. আমরা আমাদের প্রভুকে অনুসরণ করি ধর্মের বাইরে। They can do a lot of things, they said, in the name of the Lord Jesus. তারা অনেক কিছু বলতে পারে, তারা প্রভুর নামে অনেক কিছু করতে পারে, দাবি করতে পারে। For his name's sake, they said, oh, we did that. Oh, join us, join our worshiping dance. What's wrong? তারা দাবি করতে পারে আমরা প্রভু যিশুর নামে অনেক কিছু করি, আসো আমাদের সাথে যুক্ত হও। We should offer spiritual sacrifice to God through Christ. তাই যে আমাদের যে আত্মিক আহ, উৎসর্গ, সেটি যিশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের কাছে করতে হবে। Okay, do we entertain ourselves by singing hymns, or do we offer spiritual sacrifice to God? এখন প্রশ্ন হচ্ছে, আমরা যে স্তুতি গান করি, এই গানের মাধ্যমে কি আমরা নিজেদের আত্মিক, আমাদের মানসিক আমরা প্রশান্তি দিই, We নাকি need, আমরা সেই গানের মাধ্যমে ঈশ্বরের উপাসনা করছি? brothers and sisters, we need to keep offering sacrifice of praise to God through Jesus in the church. তাই মণ্ডলীতে আমাদের এই উৎসর্গের স্তুতি আমাদের ঈশ্বরের কাছে নিবেদন করতে হবে। Okay, maybe Brother Romeo can read one more verse, Hebrews chapter 2, verse 12. Hebrews chapter 2, verse 12. You all the brothers and sisters, you write down all these verses and please read later by ভাই ও yourself. বোনেরা, আপনারা যে বাইবেলের পদগুলো উল্লেখ করা হয় আপনারা লিখে রাখবেন এবং আপনারা পরে পড়বেন। এখন আমি পড়ছি ইব্রিয় 2 অধ্যায় 5 পদ। বাস্তবিক যেই জগতের বিষয়ে আমরা বলছি, ঈশ্বর সেই ভাবী জগৎকে তার স্বর্গদূতদের কর্তৃত্বাধীন রাখেন। So here, Jesus said, I will declare your name, your father's name, to my brothers in the midst of the church. And that means in the meetings. It's I will sing hymns of praise to you, God. Hebrews 2nd chapter 5, right? No, Hebrews 2, 12. Chapter 2, verse 12. ওকে, আমি একবার পাঠ করছি 2 অধ্যায় 12 পদ।
যিশু বললেন, হে ঈশ্বর, আমি আমার ভাই বোনদের কাছে তোমার নাম প্রচার করব, মণ্ডলীর মধ্যে তোমার প্রশংসা গান করব। Okay. So here is it, it is really clear, right? I will, Jesus, right? Jesus will sing hymns of praise with his brothers and sisters to the Father. এখানে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে যে আমাদের যিশু, তিনি তার ভাই বোনদের সাথে এবং মণ্ডলীর মধ্যে তিনি প্রশংসা গান করবেন। So from this verse, is we can see we praise the Father through Jesus Christ. আমরা আমাদের পিতাকে উপাসনা করি আমাদের যিশুর মাধ্যমে। We praise the Father together in one spirit. আমরা আমাদের পিতাকে আমাদের এক আত্মাতে আমরা উপাসনা বা প্রশংসা করি। Jesus, he is the life-giving spirit now. যিশু এখন জীবনদায়ক আত্মা। This life-giving spirit dwells in our spirit. জীবনদায়ক আত্মা আমাদের আত্মায় বাস করেন। As a life-giving spirit, the Lord praises the Father from within our spirit. এবং আত্মাদায়ক এ, জীবন জীবনদায়ক আত্মা হিসেবে তিনি আমাদের আত্মা থেকে তিনি পিতাকে প্রশংসা করেন, উপাসনা করেন। So we joined in praising the Father in his spirit with our own spirit. এবং আমরা তে সেই আত্মার সাথে যুক্ত হয়ে এবং তিনি আমাদের আত্মার সাথে যুক্ত হয়ে আমরা একত্রে পিতার প্রশংসা গান করি। This is the best and highest kind of sacrifice we can offer to God through Jesus Christ. এইটি হচ্ছে সর্বোচ্চ উৎসর্গ, যে এই পদ্ধতিতে আমরা আমাদের পিতাকে আমরা প্রশংসা বা উৎসর্গ করতে পারি। So this is what we need most in our church meetings. এবং এটাই হচ্ছে আমাদের মণ্ডলীতে সবচেয়ে বেশি দরকার। I see often, some young believers doesn't mean physically young, but young in their spiritual age. আমি দেখেছি যারা আত্মিকভাবে এখনো শিশু, তাদের মধ্যে আমি প্রায় দেখি I'm sorry, but I can say they sing for themselves. তারা গান করে তাদের জন্য। So I often ask them, hey, why you choose this hymn? তখন আমি প্রশ্ন করি, এই গানটি কেন বেছে নিয়েছেন? And some said, oh, I like this tune. কারণ তারা উত্তরে বলে, কারণ আমি এই গানের সুরটা আমার ভা- ভালো লাগে। Some said, oh, I just choose randomly. আবার আরেকজন বলে যে আমি এই গানটা আমি পছন্দ করি কারণ এই গানের সুর আমার ভালো লাগে। And some, when they sing, they use too much their emotion. তারা যখন গান করে তখন তারা তাদের আবেগ অতিমাত্রা বেশি ব্যবহার করে। But brothers and sisters, as I just mentioned, we we have to praise the Father with our spirit. ভাই বোনেরা, আমি বলেছি এর আগেও, আমাদের পিতাকে আমাদের আত্মার মাধ্যমে প্রশংসা করতে হবে। We have to exercise our spirit to praise Him. তাই আমাদের পিতাকে প্রশংসা করতে হলে আমাদের আত্মার ব্যবহার সেটা অনুশীলন করতে হবে। Otherwise, the Lord, what are you doing? He will ask, what are you doing? You আমরা যদি entertain সেটা না yourself. করি তাহলে তিনি প্রশ্ন করবেন, আমরা কি করছি? You play. No, you play. You play, তখন Not worship or not praise, but you play like তখন তিনি বল Israelites. তখন তিনি বলবেন, তোমরা আমার প্রশংসা না করে তামাশা করছো। So we need to learn. তাই আমাদের শিখতে হবে।
If we have no discernment, if we do not know, we need to learn. আমরা যদি এই পার্থক্যটা না বুঝি তাহলে আমাদের শিখতে হবে। When you see this subject singing hymns, যখনই আপনারা দেখবেন যে এই স্তুতি গান, you may think, oh, what is this subject? তখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আসলে এর অর্থ কি। But, Roman numeral 1 says, knowing the hymns. এখানে রোমান নম্বর 1 বলেছে যে তাকে জানো। Do you know the hymns? আপনারা কি স্তুতি গান জানেন? Knowing the hymns is not easy matter. এই স্তুতি গান জানা, বিষয় জানা সহজ না। In the Lord's recovery, we have more than 1,200 hymns. এই প্রভুর পুনরুদ্ধারে 1200-র অধিক স্তুতি গান রয়েছে। Actually, they are very carefully selected from hundred hymns. এই যে 1200 স্তুতি গানগুলো খুবই সতর্কভাবে বেছে বেছে এগুলো নেওয়া হয়েছে। So, based upon basic requirements, B says, basic requirements. এবং যে মৌলিক কতগুলো যে যোগ্যতা মাপকাঠি সেটার ভিত্তি করে কিন্তু এই গানগুলো নেওয়া হয়েছে। B1 says, every hymn should have basis in the truth. বলা হয়েছে যে প্রত্যেকটি গানের মধ্যে মৌলিক যে সত্য সেটি অন্তর্ভুক্ত থাকতে হবে। And it should have the form and structure of poem. The form and the structure of poem. এবং প্রত্যেকটি গানের মধ্যে যে কবিতা সুলভ যে কাঠামো সেটি থাকতে হবে। I know. There are many famous tunes in the world, right? আমরা জানি পৃথিবীতে অনেক ভালো ভালো সুরের গান রয়েছে। So we may think, oh, we can adapt all these tunes. Everybody knows this tune, so we can use this tune. I think in Bangladesh, you have some kind of popular songs in society, right? তো আমরা অনেক সময় মনে করি যে অনেক ভালো ভালো সুরের গান আমরা সেটি কি স্তুতি গান হিসেবে করার। As I mentioned earlier, we should be careful whether or not it stimulates or it encourages our soul. তাই যে কোনো কিছু গান করার বা গান বেছে নেওয়ার আগে আমাদের সতর্ক থাকতে হবে আসলে বা সেই গানটি বা স্তুতি গানটি আমাদের যে মনোজগৎকে জাগ্রত করে কিনা, নাকি আমাদের সেটা আত্মিকভাবেই আমাদের ঈশ্বরের স্তুতি গান করে কিনা। So here I need to make sure, we are spirit dash Christians. We are not soul dash Christians. আমরা কিন্তু প্রাণে প্রাণিক বা প্রাণিক খ্রিস্ট বিশ্বাসী নয়, আমরা হচ্ছে আত্মিক খ্রিস্ট বিশ্বাসী। That means, like Galatians said, we have to walk, do everything according to the Spirit. তো গালাতীয় পুস্তকে বলেছে যে আমরা যা কিছু করি সবকিছুই যেন আমরা আত্মাতে করি। If you carefully check the popular music, popular songs, very much emotional, based upon the love story. Oh, you left me, and I miss you, something like that. Do you know how much I love you? All these kind of things. আপনারা যদি এই জগতের
যত যতগুলো বিখ্যাত বিখ্যাত গান রয়েছে সেগুলো যদি দেখেন, প্রত্যেকটি গান হচ্ছে আবেগমূলক বা প্রেম ভালোবাসার মূলক So সবকিছুই। that's why the third basis requirements the basic requirements for the hymns is having spiritual reality and feeling. তাই স্তুতি গানের যে মৌলিক যে বিষয়টি সেটি হচ্ছে সত্য, এবং এই সত্যের যে বাস্তবতা সেটি থাকতে হবে। I do not know because the Lord's Recovery in Bangladesh, you do not have complete hymnal hymnal book, right? Hymn book. You don't have, right, Brother Romeo? You don't have this hymn. বাংলাদেশে এখনো Hmm? পরিপূর্ণভাবে এই ধরনের স্তুতি গানের বই এখনো তৈরি হয়নি। Okay. I hope all the translating brothers or sisters, all the translators do their best and translate this hymnal book completely one day. তো আমি মনে করি যারা এই গান, যেসব ভাই বোনেরা অনুবাদ করছে, তারা আশা করি তারা তাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে করবে, এবং আমি মনে করি তারা একদিন পরিপূর্ণভাবে এই গান বইটি তারা অনুবাদ করতে পারবে। So if you're open, okay, I need to correct. I said 1,200, but we have 1,000 according to this book. We have 1,348 hymns. এই বইয়ে প্রায় 1348টি স্তুতি গান রয়েছে। So this is perfect, the table of contents. We need to study. এটি হচ্ছে একটা পূর্ণাঙ্গ বই, স্তুতি গানের বই। আমাদের এটি পড়তে হবে। We have to study the table of contents of our hymnal until we thoroughly understand it. এবং এই স্তুতি গানের যে সূচনা পত্র, এটি ভালোভাবে আমাদের পড়তে হবে, যাতে আমরা পরিপূর্ণভাবে এই স্তুতি গান বিষয়ে আমরা বুঝতে পারি। Okay, so here it starts from blessing of the Trinity. এখানে এই স্তুতি গানটি শুরু হয়েছে তৃতীয় ঈশ্বরের আশীর্বাদ। I cannot mention all this, but as example, I want to mention second part, worshiping of the Father. আমি এই গানে এই স্তুতি পুস্তকে যতগুলো সূচনা অধ্যায় রয়েছে, আমি সেসব সবগুলো বলছি না, কিন্তু আমি একটি বিষয়ে বলছি। আর একটি অধ্যায় এখানে রয়েছে, সেটি হচ্ছে পিতার উপাসনা। So this is a second category, right? Worshiping of the Father. Under the worshiping of the Father, there are many different subjects. এবং এই পিতাকে উপাসনার এই অধ্যায়ে তার নিচেও আরো কতগুলো ছোট ছোট অধ্যায় রয়েছে। Worshiping of the Father, and the first one as the eternal one. এবং পিতাকে উপাসনা, The second as the Spirit, আর দ্বিতীয় হচ্ছে আত্মা as the source of life. এবং জীবনের উৎস হিসেবে। Okay, so hymn 12, subject of hymn 12 is as the worship the Father as the source of life. এবং 12 অধ্যায়ে, এই স্তুতি গানের 12 অধ্যায়ে হচ্ছে পিতাকে উপাসনা জীবনের উৎস হিসেবে। And hymn 12, the stanza 1 says, O God, thou art the source of life. এবং এই স্তুতি গান সংখ্যা 12, এই 12 নং স্তুতি গানে আহ, প্রথম যে লাইনটি সেটি হচ্ছে, ও পিতা তুমি জীবনের উৎস। Divine and rich and free, স্বর্গীয় এবং ধন এবং মুক্তি, as living water flowing out
unto eternity. এবং সেই জীবন প্রবাহ, So I do not know. I don't think you have this hymn translated. I don't think, right? You don't have, right? This is wonderful to worship the Father. তাই পিতাকে উপাসনা। Okay. And then second, okay. Um, Also, we need to know the hymn standard in the standard sensation, wording, and tune of the hymns. তাই আমাদের এই যখন এই একটি স্তুতি গানের মধ্যে যে আহ, কি বোঝায় এবং এর মান, এগুলোর বিষয়ে আমাদের জানা দরকার। And okay, second, Roman number 2 says the practice of singing hymns. এবং রোমান নাম্বার 2 হচ্ছে এই স্তুতি গানের অনুশীলন। We sing hymns toward God যখন আমরা এই স্তুতি গান করি, আমরা প্রভুর উদ্দেশ্যে, ঈশ্বরের উদ্দেশ্যে আমরা এই স্তুতি গান করি and toward men, এবং মানুষের উদ্দেশ্যে, toward ourselves, someone, yeah, এবং towards আমাদের oneself, and to the angels and the surrounding demons. এবং স্বর্গদূত এবং আমাদের চারপাশে যে মন্দ আত্মা। Yeah, it's like hymn number 890. এবং গানের সংখ্যা 890। Hallelujah, Christ is victor. এই 890 সংখ্যা গানে বলা হয়েছে যে হালেলুয়া, খ্রিস্ট আমাদের বিজয়ী। Tell with every breath. We say Christ is victor with every breath. তাই আমাদের যত শক্তি দিয়ে আমরা বলি খ্রিস্ট হচ্ছেন বিজয়ী। That the Savior still is conqueror over sin and death. এবং এই বিজয়ী মৃত্যু এবং পাপ কে জয় করেছেন। This hymn is also really wonderful and nice. Okay, and we sing to one another. আমরা একজন আরেকজনের কাছে আমরা গান করি। Brother Romeo can read Colossians 3:16. 3:16. কলসীয় 3 Colossians. অধ্যায় 16 পদ। Mm. খ্রিস্টের শিক্ষা তোমাদের অন্তরে প্রচুর পরিমাণে থাকুক, Let সকল the word of বিজ্ঞতা God. ব্যবহার করে পরস্পরকে বলিষ্ঠ করো এবং শিক্ষা দাও। কৃতজ্ঞ চিত্তে ঈশ্বরের উদ্দেশ্যে গীত সংহিতার গীত, প্রশংসার গীত এবং আত্মিক গীত গাও। Yes, it says spiritual songs, singing with grace in your hearts to God. বলছে যে এখানে কৃতজ্ঞ চিত্তে ঈশ্বরের উদ্দেশ্যে গীত সংহিতার গীত, প্রশংসার গীত এবং আত্মিক গীত তোমরা গান করো। We should exercise our spirit by singing hymns to be filled by the Holy Spirit. এই আত্মিক গান গেয়ে যেন আমরা আত্মা চর্চা করি, যেন আমরা পবিত্র আত্মায় পূর্ণ হয়। We should recite the lyrics of the hymns to overflow in praises. এই স্তুতি গানগুলো আমরা আমাদের আত্মা ব্যবহার করে আমরা পাঠ করতে পারি, আমরা ঘোষণা করতে পারি। Yeah, not just singing. We need to recite. We have শুধু to আমরা exercise our spirit. গান করি না, আমরা এটি ঘোষণাও করি, আমরা পাঠও করি। We should learn to speak to one another with psalms, hymns, and spiritual songs. তো আমরা আমাদের শিখতে হবে পারস্পরিক ভাবে কিভাবে কৃতজ্ঞ চিত্তে এই গীত গাইতে হয়, প্রশংসা করতে হয়। Yes, like for example, hymn number 12.
O God, thou art the source of life. ঠিক যেমন এখানে গানের সংখ্যা 12 প্রথম লাইনে বলেছে যে ঈশ্বর তুমি জীবনের উৎস। Yeah, we can proclaim, we can enjoy this hymn lyrics and declare this hymn to one another. হ্যাঁ, আমরা এই গানটি আমরা গাইতে পারি এবং আমরা এটি পাঠ করে ঘোষণা করতে পারি। Saints, God is our source of life, ভাই source of বোনেরা, our life. ঈশ্বর আমাদের জীবনের উৎস। He said, thou art the source of life. Yes, you are the source of life. Father, you are the source of life. হ্যাঁ, আমরা এভাবে বলতে পারি, হ্যাঁ পিতা, সত্যি তুমি আমাদের জীবনের উৎস। And we need to know four major factors of the New Testament meetings. আবার আমাদের নতুন নিয়মের সভাগুলোতে যে প্রধান যে বিষয়গুলো আমাদের জানা দরকার। Okay, what are the four major factors of our meetings? এই নতুন নিয়মে সভাগুলোতে 4টি প্রধান গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। Doesn't matter what kind of meeting. Every meeting, there should be the Word of God. প্রত্যেকটা সভায় আপনার ঈশ্বরের বাক্য অবশ্যই থাকতে হবে There should be the fruit of the Spirit. এবং সেই সভাগুলোতে আত্মায় পূর্ণ থাকতে হবে And there should be also singing এবং সভাগুলোতে অবশ্যই স্তুতি গান থাকতে হবে and praying. Much এবং prayer. সেই সভাগুলোতে প্রার্থনা থাকতে হবে। So, what is the center of the meeting? আর এই সভাগুলোতে কেন্দ্র সবচেয়ে কেন্দ্র বিষয় কি? Yes, the Spirit of God. আর এই সভাগুলোতে ঈশ্বরের আত্মা হচ্ছে কেন্দ্রবিন্দু। And whatever we speak to one another and listen to one another, actually, we need to speak to one another and we need to listen to one another. তাই আমরা আমাদের একে অপরের সাথে সহযোগিতা, একে আরেকজনের কথা শুনতে হবে। We have to be saved. We have to be delivered from our consent. তাই আমাদের মুক্ত পেতে হবে। What is our denominational concept? এই ডিনোমিনেশনের যে ধারণা বা চিন্তাটা কি? One man speaks, everyone listens. ডিনোমিনেশনের নিয়ম হচ্ছে একজনই ব্যক্তি কথা বলে, তিনিই শেষ করেন। But our meeting is like sports play. Sports play, Everyone must participate in. We are not spectators. কিন্তু আমাদের সভাগুলোতে সেরকম নয়, আমাদের সভাগুলো হচ্ছে খেলাধুলার মতো, প্রত্যেকে অংশগ্রহণ করতে হবে, এখানে কেউ দর্শক নয়। So, okay, if you cannot prophesy, at least you can declare while you are singing. আপনি সভাগুলোতে আপনি ভাব বাণী হয়ে কথা বলতে না পারলেও অন্তত আপনি ঈশ্বরের বাক্য ঘোষণা করতে পারেন। You can participate in the meeting আমরা by prayer. প্রার্থনার মাধ্যমে আমরা সভাগুলোতে আমরা অংশগ্রহণ করি। Brother Romeo can read one more verse. Okay, 1 Corinthians chapter 14, verse 26. ফার্স্ট করিন্থিয়ান্স চ্যাপ্টার 14, 1-4, verse 26. প্রথম করিন্থিয়ান 14 অধ্যায় 26 পদ। দুজন কিংবা তিনজনের বেশি যেন কেউ অজানায় ভাষায় কথা না বলে, প্রত্যেকে যেন পালা করে বলে, আর একজন যেন তার অর্থ বুঝিয়ে দেয়।
So the last part it says, let all things be done for building up. সরি ব্রাদার, আই মেড মিস্টেক, আই নিড টু রিড এগেইন। Yeah, আমার 14, প্রিয় 26. ভাই বোনেরা, তাহলে তোমরা কি করবে? তোমরা যখন উপাসনার জন্য এক জায়গায় সমবেত হও, তখন কেউ স্তব গীত করবে, কেউ শিক্ষা দেবে, কেউ যদি কোনো সত্য প্রকাশ করে তবে সে তা বলবে, কেউ বিশেষ ভাষায় কথা বলবে, আবার কেউ বা তার ব্যাখ্যা করে দেবে। কিন্তু সবকিছুই যেন মণ্ডলী গঠনের জন্য হয়। So in the meeting, there is the word of God, right? আমরা জানি সভাগুলোতে ঈশ্বরের বাক্য থাকে। That means we speak the word of God. এর অর্থ হচ্ছে আমরা ঈশ্বরের বাক্য বলি সভাগুলোতে। And we exercise our spirit. আমরা আমাদের আত্মা তখন সেখানে অনুশীলন করি। We are not dead Christian. আমরা মৃত খ্রিস্ট বিশ্বাসী নই। We are the Christians who are full of life. আমরা এমন খ্রিস্ট বিশ্বাসী যারা জীবন দিয়ে পরিপূর্ণ Full of spirit. এবং আত্মায় পরিপূর্ণ খ্রিস্ট বিশ্বাসী। And they're singing in our meeting. এবং আমাদের সভাগুলোতে আমরা স্তুতি গান করি। Singing is not for playing. এই স্তুতি গান আমাদের কোনো মজার জন্য আমরা করি না। But our singing is a spiritual sacrifice. আমাদের স্তুতি গান হচ্ছে আমাদের আত্মিক উৎসর্গ। We offer up this spiritual sacrifice to God by singing. আমরা আমাদের যে আত্মিক উৎসর্গ আমরা আমাদের ঈশ্বরের উদ্দেশ্যে আমরা নিবেদন করি এই স্তুতি গানের মাধ্যমে। And our meeting, of course, there should be full prayer. আর আমাদের সভাগুলোতে প্রার্থনায় পরিপূর্ণ থাকতে হবে। And our prayer shouldn't be religious. আর আমাদের প্রার্থনা যেন সেই ধর্মের মতো না হয়। We have to confess we are influenced denomination, concept, practice, and ways in many ways. তাই আমাদের সতর্ক থাকতে হবে আমরা যেন সেই ডিনোমিনেশনের বিভিন্ন চিন্তা বা তাদের মতো যেন না হয়। So we say, let all things be done for building up. এখানে বলা হয়েছে যেন সবকিছুই যেন মণ্ডলী গঠনের জন্য হয়। Our God is God of order. আমাদের ঈশ্বর হলেন নিয়মের ঈশ্বর। So we do all these things according to the order, তাই এই not program, সবকিছুই not by আপনার program. নিয়ম অনুসারে সেটি করতে হবে। For what? For building up of the body of Christ. কেন এগুলোর প্রয়োজন? কারণ এর উদ্দেশ্য হচ্ছে মণ্ডলী গঠনের জন্য। I hope we all are enlightened in this matter. আমি মনে করি এই বিষয়ে আমরা সকলে আলোকিত হয়েছি। We need to be enlightened. We need to be actually brought into the Holy of Holies to worship Him and to praise Him. তা আমাদের এই বিষয়ে আমাদের আলোকিত হওয়া প্রয়োজন, আর আমাদেরকে সেই ঈশ্বরের মহাপবিত্র স্থানে আমাদের প্রবেশ করতে হবে যাতে আমরা তাকে উপাসনা করতে পারি। Okay, I think it's enough. So it's your turn.